আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল মনির আন্ডারস্কোর জামান থেকে। আজকে আমি আপনাদের সামনে আরেকটা টপিকস নিয়ে আসলাম। সেটা হলো, আমরা অনেকে যখন একটা ওয়েবসাইট ডিজাইন শিখি আর কি, সেক্ষেত্রে আপনার ফ্রি একটা সাইট আছে, যে ফ্রি সাইট থেকে দেখা যাচ্ছে আমরা প্র্যাকটিস করি। তো ফ্রি সাইট থেকে যখন আমরা প্র্যাকটিস করি, তখন সেই ফ্রি সাইট থেকে আপনার একটা জিমেইল দিয়ে দুইটা আপনার ওয়েবসাইট তৈরি করা যায়। একটা জিমেইল থেকে দুইটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমি আজকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি, তো অনেকে দেখা যাচ্ছে যে আপনার একটা জিমেইল দিয়ে দুইটা ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, কিন্তু একটা ডিলিট করবেন, ডিলিট করে আবার নতুন আরেকটা ওয়েবসাইট ডেমো তৈরি করতে চাচ্ছেন, যেটা কিনা আপনি আবার ফাইনালি আপনার দেখা যায় ডোমেইন হোস্টিং নিয়ে আপনি ফাইনালি কাজ করবেন। কাজ করার পূর্বে আপনি প্র্যাকটিসের জন্য আপনার একটা ডেমো ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয় আর কি। যেমন সাধারণত আমি যখন একটা ওয়েবসাইট আমি ডিজাইন করি একটা ক্লায়েন্টের জন্য, সেক্ষেত্রে আমি প্রথমে আসলে একটা ডেমো ওয়েবসাইট ক্লায়েন্টকে উপস্থাপন করি। তখন যদি উনি পছন্দ করেন, দেন আমি কাজ করি। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের হয়তো বা দুইটা তিনটা জিমেইল অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমরা একটা জিমেইলে আমি দুইটা অ্যাকাউন্ট খুলতেছি। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার ওই দুইটা জিমেইলের একটা জিমেইলে যে দুইটা আইডি আমার আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওই জিমেইলের দুইটা যে ওয়েবসাইট তৈরি করছি, এখন আমার আর কোনো জিমেইল নাই, অ্যাকাউন্ট নাই, তা আমার এখানে যে কোনো একটা আমাকে ডিলিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে একটা যাতে ডিলিট করতে পারি, আবার নতুন একটা ও ডিলিট করলে তো ক্রিয়েট তো আবার করতেই পারবেন। ডিলিটটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি প্রথমে আমরা যাব হচ্ছে গুগল ক্রমে। আমরা গুগল ক্রমে যাব প্রথম। গুগল ক্রমে গিয়ে আমাদের যে ফ্রি ওয়েবসাইট যেটা প্যান্থিয়নটা আমরা লগ ইন করবো। প্যান্থিয়ন লগ ইন করবো। প্যান্থিয়ন লগ ইন করবো। আমার লগ ইন করা আছে, এটা হচ্ছে ইমেইল দিয়ে আমরা লগ ইন করবো, যেটা আমার জিমেইল দিয়ে করা আছে। তো আমার জিমেইল আইডিটা লিখলাম, কন্টিনিউ। তো একটা পাসওয়ার্ড আমার সেভ করা আছে। লোডিং হচ্ছে, লোডিং বেশি সময় নেয় না, নেটে যদি স্পিড থাকে খুব দ্রুত সময় চলে আসে। তো এখানে আপনি দেখেন এই প্যান্থিয়ন সাইটে আমার সাইট কয়টা, দুইটা। আমি দুইটাই আমি মানে করে রাখছি আর কি, ওয়েবসাইট তৈরি করে রাখছি ডেমো। একটা হচ্ছে বি হোমস লিমিটেড, এখানে সাইট আরেকটা দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই যে টিভি স্ক্রিনের মতো যেটা, এখানে আমরা সাইট লিস্টে আমি ক্লিক করব। সাইট লিস্টে যখন ক্লিক করব তখন আমার দুইটা ওয়েবসাইটই আমাকে লিস্টে চলে আসবে। একটা হচ্ছে বি হোমস লিমিটেড, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য আমি করেছি। আর হচ্ছে স্মাইলিং বাংলাদেশ, তো ওনার জন্য একটা একটা ট্রাস্টের একটা ওয়েবসাইট করার জন্য উনি বলছিলেন, ডেমো করে ওনাকে দেওয়া হয়েছে। এখন আমার আরেকটা ডেমো করব, সেই জন্য আমাকে এটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার আগে এই ওয়েবসাইটটাতে আমি এই লিঙ্কটাতে আমি ক্লিক করে এই ওয়েবসাইটটাতে আগে প্রবেশ করব আর কি, ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্রবেশ করব। কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনেকে কোর্স একটা জিমেইল দিয়ে দুইটা অ্যাকাউন্ট করে ফেলছে, এখন আর নতুন করে খুলবে, আবার জিমেইল অ্যাকাউন্ট খুলতেছে, আবার সেক্ষেত্রে অনেক সময় জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে মোবাইল নাম্বার তো এখন প্রয়োজন হয় আর কি। তো সব মিলে দেখা যাচ্ছে যে আপনার একটু হয়। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আপনার এই ওয়েবসাইটটা এখন প্রয়োজন না, এটা ডিলিট করে দেন। ডিলিট করে নতুন করে আবার এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো যখন আপনার এই ইন্টারফেসটা আসবে, এটা ব্যাক এন্ডের ইন্টারফেস, এই ইন্টারফেসটা যখন আসবে, তখন আপনি সেটিংসে যাবেন। এই সেটিংসে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ডিলেট সাইট আছে, ডিলেট সাইটে ক্লিক করবেন। ডিলেট সাইটে ক্লিক করার পরে
ডিলেট সাইটে ক্লিক করার পরে কত ডিলেট সাইট, দিস ইজ পার্মানেন্ট, এ ডিলেটেড সাইট ক্যানট বি রিস্টোর্ড। তো আমরা এটা ডিলেট সাইট দিলাম, ডিলেট সাইটে ক্লিক করলাম। এবার আসছে কি দিস অ্যাকশন ক্যানট বি আনডন। তো এটা টাইপ স্মাইলিং বাংলাদেশ, আপনার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আপনি এর নিচের ঘরে লিখতে হবে। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম, এবার আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। তাহলে আমার যখন এই যে ওয়েবসাইটটা আমরা লিখে দিচ্ছে টাইপ টু প্রসিড, আপনাকে এটা টাইপ করতে হবে প্রসিড করার জন্য। এখানে লিখছে দেখেন ডিলেটিং ইউর সাইট স্মাইলিং বাংলাদেশ ইজ পার্মানেন্ট অ্যান্ড ক্যানট বি রিভার্সড, ইউ উইল লস অল ইউর ডাটা। মানে আপনি এটা যে ওয়েবসাইটটা তৈরি করছেন এটা সব ডাটাগুলো চলে যাবে। তো আমার আসলে ডাটাটার প্রয়োজন নাই, এই জন্য আমি এটা ডিলেট করে দিচ্ছি। ডিলেট দিস সাইট, ডিলেট দিস সাইট আমি যখন দিলাম, দেখুন এটা ডিলেট হতে একটু কাজ করতে, এই দেখেন আপনি ওয়ার্ক ফ্লোতে দেখেন এই যে এটা কাজ হচ্ছে আর কি, এটা ডিলেট হচ্ছে। ডিলেট হতে একটু সময় নেয়। ডিলেট হওয়ার পর আপনি যখন সাইটে ঢুকবেন তখন দেখবেন যে আপনার একটা সাইট, একটা ওয়েবসাইট আছে, আরেকটার জন্য ক্রিয়েট করে আপনি নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা একটু ওয়েট করি ডিলেট হওয়ার পর্যন্ত। হ্যাঁ দেখেন ডিলেট হয়ে গেছে অলরেডি, লোডিং। তো এখানে দেখেন আমার সাইট ছিল কয়টা, দুইটা, এখন দেখাচ্ছে একটা সাইট আছে, দুইটার মধ্যে একটা সাইট। তা আমার মানে মাত্র শুধুমাত্র একটা আছে, বি হোমস লিমিটেড একটা আছে। এখন যদি আমি করতে চাই ক্রিয়েট নিউ সাইটে দিলেই আমি আরেকটা আমার মতো করে ওয়েবসাইট আমি তৈরি করতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, যারা কিনা ফ্রি ওয়েবসাইট করেন, ডেমো ওয়েবসাইট তৈরি করার জন্য, ক্লায়েন্টকে দেওয়ার জন্য, নিজে প্র্যাকটিস করার জন্য, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনাদের কাজে লাগবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আর এরকম খুবই গুরুত্বপূর্ণ আপনার ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।